তারা যদি এখন বলে গুলি করতে, তারা অবশ্যই গুলি করে দিবে। অনেকের হাত কাটছে, পা কাটছে, যেমনি মারা হয়েছে নির্মম ভাবে মারা হয়েছে। কারণ আমাদের স্টুডেন্টরা সব জায়গায় অ্যালার্ট আছে, তারা যে কোনো সময় ঘেরাও দিবে। আপনারা আমি মাইরা ফেলা পরে আপনার ফ্যামিলির কাছে যে আমি বললাম যে আমি ভুল করছি, তাহলে তো ভাই হয় না। তাদেরকে অবশ্যই নির্দেশনা দিয়েছে উপর থেকে কেউ, তোমরা লাঠি চার্জ করো, তার জন্যই তারা করছে। কারণ আমাদের স্টুডেন্টরা সব জায়গায় অ্যালার্ট আছে, তারা যে কোনো সময় ঘেরাও দিবে। আমাদের কাজ, আমরা দায়িত্ব নিচ্ছি, আগে আইসা পড়ছি, মেনলি আমরা যে ব্যবস্থা দেখতে আসছি কিরকম, তাই আমরা এই জায়গায় আসছি। এখন ব্যবস্থা দেখা হয়ে গেছে, এখন আমরা যাইতেছি। কালকে যেমনি স্টুডেন্টদের মারা হয়েছে, হ্যাঁ অবরোধ করলে পুলিশ মারবে, এটা উনি যে একটু আগে একজন লোক বলছিলেন, অবরোধ করলে পুলিশ মারবে। পুলিশ ভাই এত বড় একটা লাঠি নিয়ে, তারা হেলমেট পরা, জ্যাকেট পরা আসছে, আমাদের হাতে তো কোনো কিছুই নাই যে আমরা তাদেরকে ফিডব্যাক দিব, এরকম তো কিছু নাই। তাদেরকে অবশ্যই নির্দেশনা দিয়েছে উপর থেকে কেউ, যে তোমরা লাঠি চার্জ করো, তার জন্যই তারা করছে। অনেকের হাত কাটছে, পা কাটছে, যেমনি মারা হয়েছে নির্মম ভাবে মারা হয়েছে। তারা যদি এখন বলে গুলি করতে, তারা অবশ্যই গুলি করে দিবে। তারা জীবনে ভাববে না যে স্টুডেন্টরা কি করলো না করলো। কিন্তু তারা যে এত বড় একটা ভুল করে অবশ্যই একটা কোশ্চেন ভুল, তারা শিক্ষামন্ত্রী তো উচিত ভাই কোশ্চেনটা চেক করা, বা যারা বোর্ডে থাকে তাদের তো উচিত কোশ্চেনটা চেক করা, অনেকবার চেক করা। শিক্ষামন্ত্রী আসার পর অনেক টাইম পাইছে, হিউজ টাইম পাইছে আমাদের পরীক্ষা 1 মাস পিছানো হয়েছে। তারপরেও যদি সে কোশ্চেন নিয়ে এরকম ভুংচুং করে, তাহলে তো ভাই কোনো রকম সমস্যা নেই। আবার গদিতেও বসে থাকতে চায়, দুই দিকেই চায়। তারপর আবার কি করলো, যারা মনে করেন ভিসা পরীক্ষা দিল, তাদের ব্যাপারে তাদের ভিডিও ভাই অনেক আগেই ভাইরাল হয়েছে। কারণ যখন তারা পরীক্ষা দিতে গেছে, কেউ মেন হলে পড়ছে, কেউ কাদার মধ্যে পড়ছে, কেউ এনে হুয়া পড়ছে, তারা তো মনে করেন ব্যবস্থা কোনো নেয়ই নাই। যখন স্টুডেন্টরা নামছে, তারপর সে ব্যবস্থা নেওয়া শুরু করছে যে পরীক্ষা আবার দিতে পারবে যারা পরীক্ষা। কিন্তু ভাই যারা 6-7 নাম্বার কোশ্চেন দেয় নেই, যারা ফেল করবো, তাকেও কি, তারা তো 6-7 নাম্বার করে ইজিলি 14 মার্ক দিয়ে দিলে, 14 মার্ক দিয়ে দিলে তো ভাই কারো পাস হয় না। অনেকেই তো আছে যে এক্সাম হলে মনে করেন 6 নাম্বার কোশ্চেন ধরছে, 6 নাম্বার কোশ্চেন ইজি, একটা ইজি করতে ভাবছে যে ইজি কোশ্চেন ধরি পারবো, পরবর্তী যখন দেখছে যে কোশ্চেন তো মিলতেছে না, যখন না মিলে তার মাথা আলাদাভাবে একটা প্রেশার পড়ে। যখন প্রেশার পড়তে থাকে, তখন কি হয়, পরবর্তী কোশ্চেন গুলো যে খারাপ হয়ে যায়, ইজি কোশ্চেন ভাই ধরতে কষ্ট হয়। উনি বলে আমেরিকান স্ট্যান্ডার্ড আমাদের পড়ালেখা করাবে, কিন্তু আমেরিকায় যেসব ছেলেপেলা আছে ওদের মতন তো আমরা না। ওদের ব্রেন ডেভেলপ আর আমাদের ব্রেন ডেভেলপ এক না। আমরা আসছি আওয়ামী লীগের আন্ডার থেকে, যেভাবে কোশ্চেন করা হয়েছে, যেভাবে করা হয়েছে, আমরা তো ভাবছি সেরকম ভাবে করা হবে। কিন্তু সে কি করলো, এইসব পুরো সিস্টেমটারে একবারে চেঞ্জ করতে চাইতেছে। একবারে কোনো কিছু চেঞ্জ করা ভাই সম্ভব না, এটা কোনো রকমই সম্ভব হবে না। দুঃখ প্রকাশ করতে আমরা নামার পরে, আমরা তো নামার আগে তার উচিত ছিল আমরা নামার আগেই তার দুঃখ প্রকাশ করা। কারণ ভিডিওগুলো সব জায়গায় গেছে, সবাই দেখছে। সে কি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না? অবশ্যই থাকে, সে তো দেখছে। না দেখার তো কোনো চান্স নাই, তার কোনো জ্ঞাই নাই, তার কোনো অনুতপ্তই নাই। যখন আমরা নামছি তারপরে সে অনুতপ্ত প্রকাশ করে, তাহলে তো ভাই এটা হবে না। আপনারা আমি মাইরা ফেলা পরে আপনার ফ্যামিলির কাছে যে আমি বললাম যে আমি ভুল করছি, তাহলে তো ভাই হয় না। মূল দাবি ভাই, কালকে অনেক পুলিশ স্টুডেন্টদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে শনাক্ত করা লাগবে এবং নির্মম ভাবে মারছে। যদি একটা দুইটা বাড়ি মেরে চলে যেত, তাহলে একটা কথা ছিল। তারা যতক্ষণ দাঁড়ায় আছে, তাদের মারতেই আছে, এটা তো সম্ভব না।